আমি একদমই একজন সাধারণ মানুষ। এইসব কোটার হিসাব একদমই বুঝি না, কিন্তু চাই না আর কোনো রক্তমাখা শরীর দেখতে। কোনো মায়ের সন্তান এইভাবে চলে যাক, এটা একদমই চাই না। তাদের আহাজারি, তাদের কান্না আর কানে ভালো লাগছে না, মনটা বড়ই অশান্ত হয়ে আছে, একদমই কিচ্ছু করতে ভালো লাগে। কিছুটা কাঁঠালের বিচি আমি পরিষ্কার করে নিয়েছি, তারপরে গরম পানির মধ্যে হলুদ আর লবণ দিয়ে কষলে কষলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সব কিছু আমি রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচি, শুকনো মরিচ, কাঁচা মরিচ, আর নিয়েছি মুরগির যে বুকের মাংস থাকে সেই মাংসটা 2-3 পিস আমি কিমা করে নিয়েছি। আদা কুচি, রসুন আর পেঁয়াজ আর ফ্রেশ ধনিয়া পাতা। এখন চলে যাচ্ছি কড়াইয়ে, দিয়ে দিলাম প্রয়োজন মতো তেল দিয়ে, এটা সরিষার তেল, তার মধ্যে দিয়ে দিব এখন আমি এই যে কাঁঠালের বিচিগুলোর কিন্তু উপরের যে লাল অংশটা থাকে সেটা কিন্তু আমি ফেলে নিই। আপনারা চাইলে কিন্তু ফেলে দিতে পারেন, আর এটা কিন্তু আমাদের শরীরের জন্য কোনো ক্ষতি করে না। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আমি একটু কমই দিয়েছি, কারণ পরে কাঁচা পেঁয়াজ দেব। দিয়ে দিলাম একটা পুরো রসুন আমি পরিষ্কার করে রেখেছিলাম সেই রসুনটা, আর দিয়ে দিলাম কয়েক টুকরো আদা কুচি, আর দিয়ে দিলাম শুকনো মরিচটা আমি বোটা সহই দিয়েছি। যখন আমি বাটবো তখন বোটাগুলো ফেলে দেবো। আর দিয়েছি কাঁচামরিচের সঙ্গে যে লাল লাল মরিচগুলো থাকে সেগুলোও আমি দিয়েছি। যেহেতু কাঁঠালের বিচি একটু মিষ্টি সেজন্য একটু ঝালঝাল করলে কিন্তু খেতে ভালো লাগবে, আর সঙ্গে মাংস আছে সেজন্য কিন্তু আর একটু ঝালঝাল করতে হবে। আর এখন দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণটা মানে পরে দিলেও আবার হবে, সেজন্য আমি লবণটা অল্প দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চিমটি হলুদ দিয়ে এটা একটু নেড়েচেড়ে যখন সবগুলো ভালো করে মিশে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই মাংসর কিমাটা আমি তৈরি করে রেখেছি। 2 থেকে 3 পিস মাংস আছে এখানে। এখন এটাকে ভালো করে মানে কাঁঠালের বীজগুলোর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে অনবরত ভেজে নিতে হবে। এটা কিন্তু একটু টাইম ধরে করতে হবে, কারণ কাঁঠালের বিচিগুলো কিন্তু একদমই কাঁচা ছিল, সেদ্ধ করা ছিল না। আর এভাবে ভেজে করলেই কিন্তু ভর্তাটা বেশি স্বাদ হয়। দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচিগুলো কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে আমার মাংস টাংস সব। এখন আমি পাটার উপর উঠিয়ে নিলাম। এটা আজকে পাটায় বেটে করব। এটা কিন্তু চাইলে আপনারা ব্লেন্ডারেও বেটে নিতে পারেন, কিন্তু পাটায় বাটা মানে ভর্তা একটু টেস্ট বেশি হয়। আর এই বিচির ভর্তাটা আর কি যদি আপনি পাটায় বেটে করেন তাহলে কিন্তু একটু নরম নরম হয়, আর যদি আপনি ব্লেন্ডারে বাটেন তাহলে কিন্তু একটু ঝরঝরা টাইপের হয়। খেতে ভালোই লাগে কিন্তু একটু ঝরঝরা হয়। আর নিয়ে নিলাম এখন বেশ কিছুটা পেঁয়াজ আমি মানে মোটা মোটা করে বেটে নিয়েছি, আর ওই ফ্রেশ ধনিয়া পাতাটাও আমি একটু মোটা মোটা করে বেটে নিয়েছি। এখন সবগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি, অনেকগুলো, সেজন্য পাটাতে আমার সমস্যা হচ্ছিল। সবগুলো প্লেটে উঠিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল। এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এভাবে দেখতেই পাচ্ছেন চেপে চেপে মাখিয়ে নিলে কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে। এটা একদমই কিন্তু ঝুরঝুরা হয়নি, এটা কিন্তু ভর্তার মতোই হয়েছে দেখতে। আর এরকম হলে কিন্তু ভাত দিয়ে মাখিয়ে খেতে ভালো লাগে। ঝুরঝুরা ভর্তা হলে ভালো তো লাগে, কিন্তু ভাতের সঙ্গে মাখানো যায় না। তো এই ছিল আজকের ভিডিও আমার। সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।